স্নায়ুর চরম পরীক্ষা নিয়ে শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ, দারুণ জয় শুরু করলো বিশ্বকাপ মিশন। এই ডালাস যেন এখন একখণ্ড ঢাকা। এই গ্র্যান্ড প্রেরি স্টেডিয়াম যেন পরিণত হয়েছিল মিরপুরে, যে মাঠে ক্ষণে ক্ষণে বাংলাদেশের প্রতিটা 4 ছক্কা উদযাপন করেছে বাংলাদেশের এই সমর্থকরা। সবাই কিন্তু বাংলাদেশের এই জয়ে খুশি, কারণ এই যুক্তরাষ্ট্রে বাংলাদেশ পা রাখার পর স্বাগতিকদের বিপক্ষে 2 ম্যাচ হেরে বাংলাদেশ কিন্তু সিরিজ হারিয়েছিল। সেই দলটা ঘুরে দাঁড়িয়েছে, অনেক সমালোচনা হয়েছে টানা দীর্ঘ সময়, সেই সমালোচনার জবাব দিয়েছে বাংলাদেশ দল, মাঠে জিতেছে এবং এই জয়ের পর প্রত্যেকটা সমর্থক কিন্তু হাসি মুখে মাঠ ছেড়েছেন, বাংলাদেশের এই জয় তারা উদযাপন করেছেন। মেমোরিজ বাংলাদেশের 13 বছর আগে মামাদের সাথে খেলা দেখতে যাইতাম মিরপুর স্টেডিয়ামে, সো এবার এখানে দেখতে এসে আমার হাজবেন্ডের সাথে আসতে পারছি, সো ইটস অ্যামেজিং। লাস্ট প্র্যাকটিস ম্যাচগুলো তো একটু খারাপ করেছিল, তো এখানে আজকে ভালো করায় খুব এক্সাইটেড লাগছে। মানে আমাদের দর্শক দেখছেন কি অবস্থা, এই দর্শকদের প্রচণ্ড সাপোর্ট ছিল, আর এই প্রচণ্ড সাপোর্টের জন্য তাদের কনফিডেন্সটা অনেক মনে হয় বেড়ে গেছে। প্রচণ্ড আশাবাদী তারা একটা আজকে মানসম্মত গেম খেলেছে এবং আমি তাদেরকে নিরুৎসাহ করতে চাই না। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। ম্যাচটা বাংলাদেশের জন্য সহজ হতে পারত, তবে সেই সহজ ম্যাচটাই কিন্তু তারা কঠিন করে জিতেছে। আরও একবার ব্যর্থ হয়েছে টপ অর্ডার, এবং এই টপ অর্ডার ব্যর্থতা যদি অব্যাহত থাকে নিশ্চিতভাবেই সামনের ম্যাচগুলোতেও বাংলাদেশকে পড়তে হবে কঠিন পরীক্ষায়। সাকিব আল হাসানের কাছে সমর্থকদের ছিল অনেক বড় একটা আশা এবং স্বপ্ন, কিন্তু সাকিব সেটা পূরণ করতে পারেননি। তবে তাওহিদ হৃদয়, লিটন দাসদের ব্যাটিং নিয়ে তারা সবাই সন্তুষ্ট, এবং একই সঙ্গে সামনের ম্যাচগুলোতে ভালো করতে হলে যে গুরুত্ব দিতে হবে টপ অর্ডার ব্যাটিংয়ে, সেটাও কিন্তু সবাই বলেছে। and Shanto, these 3 players they really need to work. মানে ওরা I feel like top order because they fail, এইজন্য mid players দের স্পিরিট খারাপ হয়ে যায়। তো এগুলা থেকে শিক্ষা নিতে হয়, বলে রান নিতে হয়। যেমন 2 জন পার্টনারশিপ করছে, হৃদয় আর দাস, এটা ভালো ছিল। পরে একটা আবার সুইপ শট, এগুলো তো রিস্কি শট, এগুলো অ্যাভয়েড করলে ইজিলি 5 উইকেট বা 4 উইকেটে জিতে যেতাম। সাকিবকে যদি ধরতে হয় যে ও আমাদের একটা সিনিয়র প্লেয়ার, ও যে শটটা খেলে আউট হয়েছে যে সময়টা, এটা খুবই খারাপ শট ছিল। ডালাস থেকে বাংলাদেশ দলের পরবর্তী গন্তব্য নিউ ইয়র্ক, সেখানে টাইগাররা লড়বে সাউথ আফ্রিকার বিপক্ষে, এবং সেই ম্যাচটা জিতলেই বাংলাদেশ দল পা দিয়ে রাখবে সুপার 8-এ। ডালাসে যেভাবে সমর্থন দিয়েছে সমর্থকরা, ঠিক একইভাবে নিউ ইয়র্কেও বাংলাদেশ দল সমর্থন পাবে, এমনটাই প্রত্যাশা সবার। ডালাস থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।